নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সকলে জানেন যে পিএম কিষাণের টাকা কিন্তু দেওয়া হয় বছরে দুবার, কিন্তু বহু কৃষক বারবার আবেদন করার পরেও কিন্তু সেই টাকা পাননি। আপনি সেটা হয়তো অনলাইন বা অফলাইনের মাধ্যমেও আবেদন করেছেন, তবু কিন্তু টাকা পাননি। কেউ আবেদন করেছেন 2 বছর আগে, কেউ আবার 1 বছর আগে, কেউ আবার 3 বছর আগে কিন্তু আবেদন করে রেখেছেন, কিন্তু এখনও সেই টাকা ঢোকেনি। কিন্তু সেই টাকা কেন পাননি আপনি কি জানেন? এই টাকা না পাওয়ার পেছনে কিন্তু সরকারের কোনো দোষ নেই। আপনার ভুল রেকর্ড জমা দেওয়ার কারণেই আপনি টাকা পাননি। সরকারের তরফে কিছু নিয়ম কিন্তু বেঁধে দেওয়া আছে। কী সে নিয়ম সেটা জানুন। আর তার সাথে সাথে বলি, যারা টাকা পাননি তারা কিন্তু 2024 সালের ফেব্রুয়ারির মাস থেকে কিন্তু টাকা পাবেন। তো জেনে নিন পুরো তথ্যটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিতে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন কি তথ্য উঠে আসছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের গাইডলাইন। সেই গাইডলাইনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কিছু নিয়ম, স্কিমের নাম এবং কিছু নিয়মগুলি বা গাইডলাইনটা কিছু দেওয়া আছে। সেখানে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। সেখানে দেখতে পাবো, এখানে দেখুন 5 নম্বরের 5.2 এই যে নিয়মটি, এই নিয়মটি আপনি একটু দেখে নিন। বলা হয়েছে দ্য কাট অফ দ্য ডেট অফ ডিটারমিনেশন অফ এলিজেবল অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম শ্যাল বি 1/2/2019 অ্যান্ড নো চেঞ্জ দেয়ার আফটার শ্যাল বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি অফ বেনিফিটস আন্ডার দ্য স্কিমস ফর নেক্সট 5 ইয়ার্স। তো এটার মানে হলো, যদি আপনার 2019 সালের আগের রেকর্ড থেকে থাকে তবেই আপনারা কিন্তু সেই টাকাগুলি পাবেন। 2019 সালের আগের রেকর্ড দিয়ে যারা আবেদন করবেন পিএম কিষাণে, তারাই কেবলমাত্র এই টাকাগুলি পাবেন। তার সাথে সাথে বলা হয়েছিল যে নো চেঞ্জ দেয়ার আফটার শ্যাল বি কনসিডার্ড ফর এলিজিবল ফর বেনিফিটস আন্ডার দ্য স্কিম ফর নেক্সট 5 ইয়ার্স। অর্থাৎ 2019-এর পর থেকে যে পরের 5 বছর, সেই 5 বছরও কিন্তু একই রুল বলবৎ থাকবে। 2019-এর পর থেকে 5 বছর যেসব নতুন রেকর্ড দিয়ে আপনারা পিএম কিষাণে আবেদন করেছেন, সেই পিএম কিষাণের আবেদন করার পরে সেই টাকা কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ এটা কিন্তু সরকারের রুল আগের থেকেই করা আছে। 2019-এর পর থেকে নেক্সট 5 ইয়ার্স অর্থাৎ 2024 পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না। 1/2/2019 থেকে 5 বছর হিসাব করলে হয় 1/2/2024 পর্যন্ত। তো এর মধ্যে যেসব রেকর্ড আছে, ধরুন 1/2/2019 রেকর্ড, তার মাঝে 2020 রেকর্ড, 2021-এর, 2022, 2023, 2024-এর আগে অর্থাৎ ফেব্রুয়ারির আগে যদি আপনি এই রেকর্ড দিয়ে পিএম কিষাণের টাকা দেওয়ার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনার এই আবেদনটি কিন্তু ক্যান্সেল হবে সরকারের তরফ থেকে। আপনি কিন্তু তার টাকা পাবেন না। এই পর দেখুন, এটার ডেটটা শেষ হচ্ছে 1/2/2019 থেকে শুরু, এবং এর শেষ হচ্ছে 1/2/2024, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? সেখানে বলা হয়েছে তারপরে যদি আপনি সেখানে আবেদন কিন্তু তখন সেই টাকাগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। 2021, 22, 23 এবং 19, 20 এই সালগুলির রেকর্ড দিয়ে কিন্তু এবার একটু আপনি পিএম কিষাণের টাকা পেয়ে যাবেন। এই নিয়মটি 2024-এর 1/2 পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু বলবৎ ছিল। এবার থেকে কিন্তু সেই নিয়মটি আর থাকছে না আপাতত। এখন কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যেতে পারেন। তারপরে বলা হয়েছে হাউএভার দিস ডেট নট অ্যাপ্লিকেবল হোয়েন ট্রান্সফার অফ ওনারশিপ অফ কাল্টিভেশন ল্যান্ড টেক্স প্লেস অফ দ্য অ্যাকাউন্ট অফ সাকসেশনস ডিউ টু ডেথ। তো এটার মানেটা আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোনো ব্যক্তির জমির রেকর্ড 2019 সালের আগে ছিল, ধরুন 2017 সালের ছিল, কিন্তু তার কোনো দুর্ঘটনার কারণে বা যে কোনো কারণে তার মৃত্যু হলে সেই রেকর্ডের নাম অনুযায়ী তার ছেলে কিন্তু আবেদন করতে পারবেন না। তার জন্য তাকে আগে জমির রেকর্ড কিন্তু নিজের নামে করতে হবে। সে ধরুন সেই রেকর্ডটি করলো 2021 সালে, তাহলে কিন্তু সে টাকা পাবে, কারণ সেই জমির রেকর্ড কিন্তু 2017 সালের ছিল, তাই সে কিন্তু টাকা পাবে। তো যদি ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুকে দেখলে পেজটিতে ফলো করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।